कोरोना ओ कोरोना कोरोना उफ कोरोना। अच्छा, कोरोना ভাইরাস কি গান বোঝে? সো গাইস, আমাদের দেশেও এখন করোনা ভাইরাস ঢুকে পড়েছে। আমাদের দেশের অনেক মানুষের আস্তে আস্তে করোনা পজিটিভ রিপোর্ট আসছে। সো এটা অনেকটাই দুঃখজনক। তাই আজকের এই ভিডিওতে কথা হবে করোনা ভাইরাসকে নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি করোনা ভাইরাসকে নিয়ে খিল্লির মাধ্যমে কিছু সিরিয়াস কথা বলবো। সো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটি একটু সিরিয়াসলি নিও। তো আজকের এই ভিডিওতে নো ইন্ট্রো নো অন্য কিছু, সরাসরি ভিডিও শুরু করা যাক। আমাদের দেশে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের কাছে যখন করোনা ভাইরাসের প্রভাব শুরু হলো, আর যখন টিভিতে খবরে সবাইকে সচেতন করার জন্য করোনা ভাইরাসকে নিয়ে অনেক নিউজ আসতে শুরু করলো, ঠিক সেই সময়টায় কিছু বুদ্ধিজীবী ফেসবুকে এসে এই সব খবরের স্ক্রিনশট নিয়ে ভুলভাল এডিটিং করে উল্টাপাল্টা খবর ফেসবুকে শেয়ার করতে লাগলো। এই যে দেখো স্ক্রিনে কিছু আমি নিউজ দেখাচ্ছি, যেসব নিউজের কোনো মানে হয় না, এইসব এডিটিং করে পোস্ট করার কোনো মানে হয় না ভাই। কেউ তো আবার শেয়ার করছে এডিটিং করে নিউজ যে আমাদের সরকার নাকি গভর্নমেন্ট থেকে নাকি ইন্টারনেট শাটডাউন করে দেবে কিছু দিনের জন্য। মানে এসবের মানে কি ভাই? এইসব কারণের জন্যই তো আমাদের সরকার কিছু সমস্যা হলে ইন্টারনেট শাটডাউন করে দেয়। এটা তো আমাদের বুঝতে হবে। দেখো ভাই, তোমার আমার বোঝার ক্ষমতা আছে কোনটা এডিটিং কোনটা অরিজিনাল, কিন্তু এমন কিছু মানুষও আছে ফেসবুকে যারা এটা বোঝে না কোনটা এডিটিং আর কোনটা অরিজিনাল। তারা এটাকেই অরিজিনাল ধরে বসে থাকে, কারণ তারা ভাবে যে যারা এটা ফেসবুকে অনেক শেয়ার করেছে নিশ্চয়ই এটা সত্যি হবে। সো এটা আমাদের বুঝতে হবে, এসব করা তো ঠিক নয় না। তুমি আমি বুঝতে পারছি, অনেকেই বুঝতে পারছে না, তাদের কাছে ভুল খবরটা যাচ্ছে, তাদের কাছে ভুল নিউজ যাচ্ছে, তারা করোনা ভাইরাস কি সেটা বুঝতে পারছে না। সো তাদেরকে বোঝাতে হবে প্লিজ এইসব করোনা ভাইরাসের বিষয়টা অনেক সেন্সিটিভ, তাই প্লিজ এটা করো না, মানুষকে সত্যিটা বোঝাও। হ্যাঁ, মজার মাধ্যমে, জোকসের মাধ্যমে, ফানের মাধ্যমে, ট্রলের মাধ্যমে তুমি মানুষকে সচেতন করতে পারো, বাট এটা করো না প্লিজ। মানুষের কাছে অন্তত ভুল নিউজটা পৌঁছে দিও না, কারণ অনেকেই আছে যারা এটাকে সত্যি ভেবে বসে থাকে, এটাকে ভয় পেয়ে বসে আছে। সো প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, প্লিজ করো না। তোমরা হয়তো এটা মজার জন্য করেছো, কিন্তু অনেকের কাছে এটা মজা নয়, এটা তারা সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। সো প্লিজ এটা করো না, প্লিজ তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। এই করোনা ভাইরাসের বিষয়টাকে নিয়ে কিছু বাবা তো আবার নিজেদের বিজনেস ব্যবসা শুরু করে দিয়েছে। করোনা ভাইরাসের অ্যান্টিডোট হিসেবে গোমূত্র, চরণামৃত এইসব খাওয়ানো হচ্ছে, এতে নাকি করোনা ভাইরাস তাদেরকে ধরবে না, করোনা ভাইরাস থেকে তারা ভালো হয়ে যাবে। মানেটা কি ভাই? এইসব প্লিজ, এইসব কুসংস্কারে কেউ কান দিও না, এসবে বিশ্বাস করো না। করোনা ভাইরাস ধর্ম, মানুষ, ব্যক্তি কিচ্ছু বোঝে না, সবাইকে ধরবে। এর থেকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। এবার তোমাদের একটা নিউজ দেখাচ্ছি, এই নিউজটা দেখো। চরণামৃত মাথায় ঠেকিয়ে খেয়ে নিলেন স্যানিটাইজার। সো আই থিঙ্ক এই ব্যক্তিটি একটা স্বাস্থ্যকেন্দ্রে গেছিল, তো সেখানে তার হাতে 2 ফোঁটা স্যানিটাইজার দেওয়া হয়, এবং সেই 2 ফোঁটা স্যানিটাইজারকে সেই ব্যক্তি চরণামৃত মনে করে খেয়ে নেন এবং তারপর মাথায় হাত বুলিয়ে দেন। মানে এই ব্যক্তিটি ভাবো কোথায় আছে, কত সংস্কার নিয়ে বেঁচে আছে। মানে এরা জানেও না যে স্যানিটাইজার খেতে হয় নাকি হাত পরিষ্কার করতে হয়। তো এইসব পাবলিকদের বোঝানোর দায়িত্বটা আমাদের। সো এদেরকে বোঝানোর দায়িত্বটা আমাদের নিতে হবে। এরা জানে না, এরা কুসংস্কারে পড়ে আছে, তো এদেরকে বোঝাতে হবে। এদেরকে ভুলভাল বোঝালে চলবে না আমাদের। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের মধ্যে করোনা ভাইরাসের জন্মদাতা হলো এই ভাইটি, যে কিনা একজন অক্সফোর্ড ইউনিভার্সিটির উচ্চশিক্ষিত বাঙালি, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক উচ্চশিক্ষিত। মা নবান্নের আমলা, বাবা পেশায় ডাক্তার। তো এই মহান ভাইটি সুদূর লন্ডন থেকে গার্লফ্রেন্ডের কাছ থেকে ভালোবাসার উপহার হিসেবে করোনা ভাইরাস এনে হয়তো আমাদের বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর এই খবরটা শোনার পর আমরা বাঙালিরা অনেক ক্ষেপে গেছি, আর আমরা তো গালাগালি করতে পারদর্শী, পটু, তাই আমরা নোংরা ভাষায় একে গালাগালি করা শুরু করেছি। প্রয়োজনে এর ফেসবুক প্রোফাইল খুঁজে বের করে এর ছবিতে গিয়ে নোংরা গালাগালি করা, কমেন্ট করা শুরু করেছি। হ্যাঁ, গালাগালি করাটা স্বাভাবিক, আমারও ইচ্ছে করছে এখন একে গালাগালি করার, কিন্তু কি বলো তো, গালাগালি সমস্যার সমাধান নয়, কোনোদিনও হতে পারে না। অনেকে আবার এই ছেলেটিকে নিয়ে অনেক মিম বানিয়েছে, তবে কিছু মিম আমার খুব ভালো লেগেছে, বাট কিছু নোংরা যেগুলো শুধু গালাগালি করার জন্য মিম আছে সেগুলো আমার একটুও ভালো লেগে, বাট কিছু ইন্টারেস্টিং হিউমার মিম আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। বাট আমারও ইচ্ছে করছে এখন গালাগালি করা রেখে, বাট কি করব, এই ছেলেটি এতটাই গালাগালি খেয়েছে, এতটাই ট্রল হয়েছে, এতটাই মিম হয়েছে, এতটাই ট্রল হয়েছে যে এখন আমারও মায়া লাগছে এই ছেলেটার প্রতি। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গালাগালি করাটা কিন্তু অ্যাকচুয়ালি সমাধান নয়। হ্যাঁ, মানছি ছেলেটি অনেক বড় ভুল করে ফেলেছে, সে লন্ডন থেকে ভাইরাস নিয়ে আমাদের দেশে এসে চলে এসেছে, লন্ডন নিয়ে ভাইরাস নিয়ে আমাদের দেশে চলে এসেছে। দেখো, কিন্তু কেউ চায় না যে তার করোনা ভাইরাস নামে এত বড় একটা ভাইরাসে সে এফেক্টেড হোক, এটা কেউই চায় না, সে কেউ চাইবে না, সে ইচ্ছে করে কেউই চাইবে না। সো আমাদের উচিত এই ছেলেটিকে মাফ করে দেওয়া, একে আর গালাগালি করো না প্লিজ। এখন হয়ে গেছে, কিছু তো করার নেই, একে গালাগালি দিলে ভাইরাস নিশ্চয়ই আমাদের দেশ থেকে চলে যাবে না, একে গালাগালি করলে নিশ্চয়ই ভাইরাসটা ওর থেকে অন্যদের ছড়াবে না, এটা তো নয়।
ব্যাপারটা তো তা নয় না। সো আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে ভুল করে ফেলেছে, তো একে এখন মাফ করে দেওয়া উচিত আমাদের। তো ব্যাপারটা হলো যে আজ 20 তারিখ আনন্দবাজার পত্রিকা থেকে এর বাবার একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেখানে তার বাবা জানিয়েছে যখন ছেলেটি জানতে পারে যে তার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 1-2 জন মেয়ে করোনা পজিটিভ ছিল, তখন থেকে ছেলেটি নিজেকে আইসোলেশনে রেখেছে, মানে নিজেকে একা করে রেখেছে। সে নাকি সবসময় মাস্ক পরে ঘুরতো এবং যখন এয়ারপোর্ট থেকে যখন লন্ডন থেকে ফেরে তখন ওই এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্টে সে মাস্ক পরে ছিল। তার কোনো সিনড্রোম দেখা দেয়নি, তার কোনো জ্বর ছিল না, কোনো কিছু ছিল না এবং তাকে কেউ বলেওনি যে ডাক্তার দেখাতে। বাট ছেলেটি নিজেই তাকে আইসোলেশনে রেখেছে। কলকাতা ফেরার পর সেই রুমের মধ্যেই ছিল, কারোর সঙ্গে মেলামেশা করেনি, তা কোনো পার্কে যায়নি, কোনো সিনেমা হল থিয়েটার কোথাও যায়নি। এটা তার বাবা জানিয়েছেন। হয়তো হতেও পারে সত্যি, কারণ যখন এই ছেলেটির করোনা পজিটিভ বেরোয় তার বাবা এবং মায়ের করোনা নেগেটিভ ছিল। সো আই থিঙ্ক এটা হতেও পারে। তো আমি বলবো কি, একে গালাগালি করো না প্লিজ, একে ক্ষমা করে দাও। হ্যাঁ মানছি একজন উচ্চশিক্ষিত ঘরের ছেলে হয়েও সে এটা ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। বাট আমাদের কি উচিত নয় একে মাফ করে দেওয়া? মানুষ মাত্রই তো ভুল হয়। ছেলেটির পক্ষ হয়ে কোনো কিছু বলেছি না, আমি অ্যাজ এ হিউম্যান বিং মানুষ হয়ে আমি মানুষের হয়ে কথা বলছি। সো প্লিজ কেউ এটাতে খারাপ পেও না। অ্যান্ড আমাদের উচিত একে সবাইকে মাফ করে দেওয়া। মানুষ মাত্রই ভুল হয়, এও ভুল করে ফেলেছে। অ্যান্ড এর বাবার কথাগুলো যদি সত্যি হয় তাহলে তো আমি বলবো ছেলেটির কোনো দোষ নেই। অ্যান্ড আমি জানি না ছেলেটির বাবার কথা সত্যি কি মিথ্যে, বাট আমি যে আনন্দবাজার নিউজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে চেক করে নিও। বাট আমি জানি না সত্যি কি মিথ্যে। বাট তবুও যদিও ছেলেটি ভুল করে থাকে, এসব করোনা ভাইরাস নিয়ে এসে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে থাকে, তবুও আমি বলবো যে ছেলেটি হয়তো ভুল করে ফেলেছে, কি করবো, এখন তো কিছু করার নেই। বাট একে গালাগালি দিলে তো আর করোনা ভাইরাস আমাদের দেশ থেকে বাইরে চলে যাবে না। সো এটা আমাদের বুঝতে হবে। একে গালাগালি দেওয়া এখন বন্ধ করো, এখন নিজে কীভাবে সেফ থাকবে, নিজেকে কীভাবে করোনা ভাইরাস থেকে বাঁচাবে সেটা চিন্তা করো। সো এর জন্য তোমাদের যা করতে হবে, প্লিজ তোমরা কেউ প্রয়োজন ছাড়া এই কয়েকদিন বাড়ি থেকে বেরো না। খুব যদি প্রয়োজন থাকে তবেই ঘর থেকে বেরিও, বাড়ি থেকে বেরিও, তবে সেটা অবশ্যই মাস্ক পরে, নাক মুখ ঢেকে। অ্যান্ড কখনোই তোমরা বাইরে বেরিয়ে খালি হাত দিয়ে মুখে টাচ করবে না, হাত মুখ চোখ এসব টাচ করবে না। টাচ করার আগে অবশ্যই বাড়ি ফিরে তোমরা হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। অ্যান্ড হ্যান্ড ওয়াশ ইউজ করার প্রসেসটা একবার দেখে নাও। সো তোমরা প্রথমে হাতটা ভালো করে ওয়াশ করে নেবে, তারপর যে কোনো হ্যান্ড ওয়াশ বা সাবান নেবে হাতের মধ্যে, তারপর এভাবে তোমরা 20 সেকেন্ড ধরে হাত ঘষবে, হাতের থাম পাম সব কিছু ঘষবে, ভালোভাবে ঘষবে মিনিমাম 20 সেকেন্ড ধরে, তারপর সেটাকে জল দিয়ে ধুয়ে নেবে। সো প্লিজ নিজে সেফ থাকো, অন্য কেউ সেফ রাখো, সবার সুরক্ষা করো, নিজের ফ্যামিলির খেয়াল রাখো। কারণ আমরা যারা ইয়ং আছি তাদের হয়তো এটার হওয়ার সম্ভাবনা খুব কম, বাট যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছে অনেক বয়স্ক, যারা আগের থেকে অসুস্থ, তারা এটাতে অনেক এফেক্টেড হবে। সো তাদেরকে একটু সুস্থ রেখো, আর নিজেরাও সাবধান থেকো, সুরক্ষিত থেকো, বি কেয়ারফুল। অ্যান্ড আমার কথাগুলো হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, সো তার জন্য সরি। বাট আমি যেটা বললাম সেটা আমার মন থেকে বললাম। আমি কারো পক্ষ হয়ে বা কাউকে বাঁচানোর জন্য, কাউকে কিছু করার জন্য কিছু করিনি। এখানে সবারই ভুল আছে, এটা মানতে হবে। ছেলেটিও অনেক ভুল করেছে। সো আমি জানি না কারো ভালো লাগতে খারাপ লাগতে পারে। সো